হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। জলপাইয়ের সিজন চলছে, তাই আপনাদের জন্য খুবই মজার তেল ছাড়া জলপাইয়ের আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি জলপাই খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একটা নাইফের সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি জলপাইয়ের 2টা সাইড হালকা করে কেটে বাদ দিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এভাবে যদি একটু কেটে নেন তাহলে জলপাইগুলো পিস করতে অনেক সহজ হয়। যাই হোক, এভাবে আমি সবগুলো জলপাই কেটে নেব। জলপাইগুলো আমার কাটা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। 1 চা চামচ লবণ দিয়েছি, আধা চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এখন 1 কাপ পানি দিয়ে দেব সিদ্ধ করার জন্য। নেড়ে চেড়ে জলপাইয়ের সাথে মশলাটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জলপাইগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে জাল করে নেব। এই ফাঁকে একটা শুকনা মশলা আমি টেলে নেব। 7-8টা শুকনা মরিচ নিয়েছি, 2টা এলাচি, দারচিনি দিয়েছি ছোট ছোট 3 পিস, 2 চা চামচ পাঁচফোড়ন, আধা চা চামচ আস্ত জিরে আর ধনিয়া দিয়েছি। মিডিয়াম লো হিটে মশলাটা একটু ভেজে নেব। যখন সুন্দর একটা স্মেল চলে আসবে তখন নামিয়ে নেব। পুরোপুরিভাবে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। মিহি করে ব্লেন্ড করব না, একটু দানাদার রেখে ব্লেন্ড করে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এখন ঢাকনা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন জলপাইটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এই আচারটা খেতে যে কতটা মজা হয় বন্ধুরা, না খেলে বিশ্বাস করবেন না। অন্য একটা প্যানে 1 কাপ চিনি দিয়েছি আর আধা কাপ পানি। এখন চিনিটা খুব সুন্দরভাবে গলিয়ে নেব। তারপরে সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিব চিনি শিরায়। দিয়ে খুব সুন্দরভাবে মিডিয়াম হিটে জাল করে নেব। আচার সাধারণত একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে তৈরি করতে হয়, তাড়াহুড়ো করলে আচার ভালো হয় না। কোনো প্রকার পানি যাতে আচারটার মধ্যে না থাকে। আচারের মধ্যে পানি থাকলে কিন্তু আচারটা বন্ধুরা নষ্ট হয়ে যায়। যখন একটা আঠালো ভাব চলে আসবে তখন বুঝবেন আপনার আচারটা তৈরি হয়েছে। এখন গুঁড়ো করা মশলাটা পুরোটা আমি দিয়ে দিয়েছি। এখন আবারও জাল করে নেব নেড়ে চেড়ে। কিছুক্ষণ পরে দেখবেন আচারটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল চলে আসবে আর কালারও চলে আসবে। আচারটা আমার কিন্তু হয়ে গেছে। পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে শুকনো কাচের জারে সংরক্ষণ করব। আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।